নমস্কার। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে কন্যা রাশিরা গুরুর কৃপা পেতে চলেছেন। গুরুর কৃপা পেতে চলেছেন। কারণ কি আমি ডিটেইলস আলোচনা করব, গ্রহদের অবস্থান ধরে ধরে আলোচনা করব এবং আপনাদের যারা কর্মের সঙ্গে যুক্ত আছেন, যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, যারা প্রেম করছেন, যারা বিবাহিত জীবন আছেন, যারা স্বাস্থ্য নিয়ে চিন্তা করছেন, যারা শিক্ষা নিয়ে চিন্তা করছেন, পুরো ডিটেইলস আলোচনা করব। প্রতিটা স্টেপ ওয়াইজ ধরে ধরে আলোচনা করব। তাই ভিডিওটা দেখো, দেখলে আমি বলছি 100% আপনি উপকৃত হবেন। 100% এবং গ্রহদের অবস্থান কোথায় কোথায় পরিবর্তন হচ্ছে মাসে সেটাও আলোচনা করব। তাই ভিডিওটা দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। প্রথমত দেখুন, অবশ্যই আপনার গ্রহদের কোথায় কোথায় পরিবর্তন থাকে এটা দেখুন। প্রথম হচ্ছে দেখুন, আপনার কন্যা রাশি কে বুধ তো স্বয়ং মালিক, বুধ তো সেই রাশির অধিপতি। বুধ যখন অধিপতি, সে বুধ বলছে 14 সেপ্টেম্বর কর্কট থেকে সিংহে যাবে। আপনার প্রথম মাসের শুরুতে আপনার একাদশে অবস্থান করছে বুধ, একাদশে অবস্থান করছে বুধ। ভাবতে পারছেন কত শুভ! একাদশে বুধ খুব শুভ ফল দেবে। হয়তো আপনার কর্কট রাশিতে বসে আছে ঠিকই, কিন্তু চন্দ্রবুধের কম্বিনেশন, কিন্তু একাদশে বুধ খুব শুভ। বলছে এই 14 সেপ্টেম্বর কর্কট থেকে সিংহে যাবে। যখন এই বুধ যখন শিফট করে কর্কট থেকে সিংহে আসবে, রবির সঙ্গে একটা কম্বিনেশন তৈরি হবে। দ্বাদশে আপনার ভূয়াদিত্য যোগ তৈরি হচ্ছে, দ্বাদশে বুধাদিত্য যোগ। দ্বাদশে হয়তো ঠিকই, কিন্তু দ্বাদশে ভূয়াদিত্য যোগ অতটা অশুভত্ব দেবে না, শুভত্বই দেবে। হ্যাঁ, তাহলে আমরা বুধ চলে আসছে কর্কট থেকে আমরা সিংহে চলে আসছে। চলে আসুন পরবর্তী বলছে যে সিংহ থেকে সে কন্যায় শিফট করবে 23 সেপ্টেম্বর মাসের শেষার্ধে। যখন সিংহ থেকে যখন কন্যায় নিজের ঘরে ঢুকবে, যখন তারা সিংহ থেকে কন্যায় ঢুকছে, তাহলে কি হচ্ছে? তখন লক্ষ্মীবান যোগ হচ্ছে। লক্ষ্মী তখন লক্ষ্মীবান যোগ হচ্ছে, কারণ রাশির অধিপতি বা লগ্নপতি লগ্নে বসে তখন লক্ষ্মীবান যোগ হচ্ছে। তাহলে সেখানে আমরা বুধ তখন আমরা নিজের ঘরে প্রবেশ করছি। বুধ তখন নিজের ঘরে প্রবেশ করছে। দ্বিতীয় নম্বর দেখুন, বলছে যে শুক্র, শুক্র তার নিজের ঘরে প্রবেশ করছে, ধনস্থানে থাকছে। তাহলে ভেবে দেখুন, তাহলে আমি কেন বলছি আপনার গুরুর কৃপা পেতে চলেছেন এই মাসটা। শুক্র আপনার দ্বিতীয় পতি, ভাগ্যপতি আপনার দ্বিতীয় স্থানে প্রবেশ করছে। যেখানে বুধ আমরা নিজের রাশিতে, শুক্র নিজের ঘরে প্রবেশ করছে দ্বিতীয় স্থানে। তাহলে মাসের শেষে আপনি ভাবতে পারছেন কি রেজাল্টটা পাবেন। তাহলে চলে আসুন, বুধ শুক্র হলো। 3 নম্বর হচ্ছে মঙ্গল। মঙ্গল কোথায় বসছে? আপনার দশমে বসছে। যে তৃতীয় পতি অষ্টম পতি দশমে মঙ্গল, সে মঙ্গল আমরা চতুর্থ দৃষ্টিতে আমরা রাশিতে দেখছি। মানে আপনার মধ্যে পুরুষ আকারও প্রবল হয়ে উঠবে, পুরুষ আকার। হ্যাঁ, তাহলে মঙ্গল আমরা দেখছি আপনার রাশিতে। চলে আসুন পরবর্তী ঘর চৈত্রপতি সপ্তম পতি, যে সুখের অধিপতি, দাম্পত্যের অধিপতি, সে কোথায় বসছে? আপনার আপনার বসছে কোথায়? নবমে। সে পঞ্চম দৃষ্টিতে আমরা রাশিতে দেখছে। ভেবে দেখুন, বৃহস্পতি আমরা রাশিতে দেখছে। কেন বলছি আপনি গুরুর কৃপা পেতে চলেছেন। আচ্ছা, চলে আসুন পরবর্তী হচ্ছে আপনার কি শনি আপনার পঞ্চমপতি ষষ্ঠপতি, সে আপনার কুম্ভ রাশিতে বসে আছে এবং বক্রী হয়ে আছে। পুরো মাস জুড়ে সে বক্রী থাকবে। রাহু হচ্ছে আপনার সপ্তমে বসে আছে। এবার হচ্ছে বৃহস্পতি বললাম নবমে বসে আছে, মঙ্গল দশমে, এবং পুরো মাস জুড়ে সে দশমে থাকবে, বৃহস্পতি নবমে থাকবে। বুধ তোমার বললাম যে আমরা 4 তারিখে আমরা কর্কট থেকে সিংহে, 23 তারিখে সিংহ থেকে আমরা কন্যা। এই হচ্ছে গ্রহদের অবস্থান। এই যে গ্রহদের অবস্থান হলো, তা আমি যে কেন বললাম যে গুরুর কৃপা পেতে চলেছেন, অবশ্যই ভিডিও দেখো, দেখলে পরপর স্টেপ ওয়াইজ বলবো যে আপনারা কেন গুরুর কৃপা পেতে চলেছে। প্রথমত, এই যে কন্যা রাশি যারা জাতক জাতিকা যেই হোক, এই রাশিটা কি নির্দেশ করে? পুরুষ রাশি। রাশিটা নির্দেশ করে স্ত্রী রাশি। এই রাশিটা নির্দেশ করে স্ত্রী রাশি। রাশিটা নির্দেশ করে পৃথ্বী রাশি। রাশিটা নির্দেশ করে কি দ্ব্যর্থক রাশি। এই রাশিটা হচ্ছে দক্ষিণ দিকে স্বামী বলা হচ্ছে। রাশিটা হচ্ছে বৈশ্য বর্ণ, তমগুণ সম্পন্ন। এই রাশিতে 3টে নক্ষত্র আছে। একটা হচ্ছে উত্তর ফাল্গুনী, একটা হচ্ছে হস্তা, একটা হচ্ছে চিত্তা। এই 3টে নক্ষত্র। এই রাশিতে কালপুরুষের নাড়ি ভুঁড়ি বা অন্ত্র এবং তলপেট বলা হয়। ওইখানে এই রাশিতে যদি পীড়িত হয় না, পেটের সমস্যা তার বেশি হয়। সেই জাতক জাতিকা তার পেটের সমস্যাটা বেশি হয়। প্রতীক হচ্ছে ভাসমান। এই রাশির প্রতীক কি? ভাসমান নৌকার উপরে এক হাতে ধানের শীষ নিয়ে দণ্ডায়মান এক কুমারী, যেটাকে বলা হচ্ছে এই রাশির প্রতীক। তাহলে এই যে রাশির প্রতীক আমি বললাম, এই রাশিটা হচ্ছে বুধের হচ্ছে ক্ষেত্র। বুধ হচ্ছে তার এই রাশিটা তুঙ্গ হয়, মূল ত্রিকোণ হয়। তার ফলে বুধের যাবতীয় পূর্ণ বিকাশ। বুধ কি? বুদ্ধিমান, ইঙ্গিতজ্ঞ। তার ফলে কি এই রাশির জাতকে কি বেশ বুদ্ধিমান হয়, বেশ ইঙ্গিতজ্ঞ হয়, এবং এরা খুব হিসাবী ও সাবধানী প্রকৃতির লোক হয়ে যায়। বুধের খুব সাবধানী বা হিসেবে লোক হয়ে থাকে। এরা খুঁটিনাটি বিষয়ের উপর খুব যথেষ্ট মন দেয়, খুঁটিনাটি ছোটখাটো বিষয়ের উপর। আর এরা সব থেকে স্মৃতিশক্তি খুব প্রখর হয়, কারণ বুধের কারকত্ব। তাহলে এত কিছু গুণ আছে। আর এদের সব থেকে আরেকটা গুণ কি বলতো, এরা কর্মবহুল জীবন তুলনায় শান্তিপূর্ণ জীবন বেশি পছন্দ করে। যারা দেখবেন কন্যা রাশির জাতক জাতিক হয় না, একটু শান্তিপূর্ণ বেশি পছন্দ করতে চায়, জীবনটা একটু শান্তিপূর্ণ চায় বেশি। এই হচ্ছে এত বেশি বিশেষ বিশেষ গুণের অধিকারী। তাহলে কেন বললাম যে আপনি গুরুর কৃপা পাবেন এই এই যে মানে সেপ্টেম্বর মাস থেকে।
সেপ্টেম্বর মাসে আপনি কেন গুরুর কৃপা পেতে চলেছেন? প্রশ্ন করুন। কর্মজীবন প্রথম চলে আসুন আপনার কর্মজীবন, যারা কর্ম শ্রেণী যা আছে, যারা কর্মের সঙ্গে যুক্ত আছে, এই মাসটা আপনার কর্মের দিক থেকে খুব খুব শুভ ফল পাবেন। আর আপনাকে একটা কর্মবহুল করে তুলবে। সব থেকে বড় কথা কেন বলুন তো, কর্মস্থানে স্বয়ং মঙ্গল দেবতা বসে আছে। কর্মস্থানে সেখানে মঙ্গল দেবতা বসে আছে। দেখুন কর্মস্থানে মঙ্গল দেবতা বসে আছে। যেই কর্মস্থানে মঙ্গল দেবতা বসে আছে, সেই মঙ্গল আপনাকে রাশিতে দৃষ্টি দিচ্ছে, তাহলে আপনাকে একটা কর্মবহুল করে তুলবে। আপনাকে কর্মবহুল করে তুলবে এবং আপনার মধ্যে কি বলুন তো, একটা পুরুষ আকার প্রবল হয়ে উঠবে। কারণ বৃহস্পতির দৃষ্টি আছে আমার রাশিতে, মঙ্গলের দৃষ্টি আছে আমার রাশিতে বা লগ্নেতে, বুধ আপনার দ্বাদশে অবস্থান করলে কি বিবাহিত যোগ তৈরি হচ্ছে, শুক্র নিজের আপনার রাশিতে অবস্থান করছে, সবগুলো শুভ গ্রহ যখন আমার রাশিতে অবস্থান করছে, তাহলে আপনার মধ্যে একটা পুরুষ আকার তো প্রবল হচ্ছে এবং আপনাকে একটা কর্মবহুল করে তুলবে। এই সময় আপনার কর্মের দিক থেকে আপনি যথেষ্ট সফলতা পাবেন, যথেষ্ট সফলতা পাবেন কর্মের দিক থেকে এবং আপনি আর ভাগ্যের সমর্থন পেতে চলেছে। কারণ কি, ভাগ্যস্থানে বৃহস্পতি অবস্থান করছে। যারা কর্মের সঙ্গে চিন্তা করছেন যে আমি ভাগ্যের সমর্থন পাবো কিনা, অবশ্যই দেখুন আপনার বৃহস্পতি ভাগ্যস্থানে সে আপনার রাশিতে দৃষ্টি দিচ্ছে এবং ভাগ্যস্থানে বৃহস্পতি আপনার রীতিমতো ভাগ্যের শুভত্ব ফল পাবেন, ভাগ্যের শুভত্ব ফল পাবেন। এটা হচ্ছে আপনার যারা কর্মের সঙ্গে যুক্ত আছে, বিশেষ আবার ভাগ্যপতি ধনপতি সে আপনার রাশিতে, ভেবে দেখুন শুক্র আপনার রাশিতে ভাগ্যপতি ধনপতি, তাহলে ভাগ্যের তো শুভত্ব ফল পাচ্ছেন 100%। এই সময় আপনি ভাগ্যের একটা সমর্থন পাবেন। চলে আসুন ব্যবসা, যারা বিজনেস করছেন, ব্যবসার সঙ্গে যুক্ত আছে, মাসের প্রথমার্ধে একটু চ্যালেঞ্জ হবে। কারণ কি বলুন তো, সপ্তমে যেমন রাহু বসে আছে, ঠিকই আপনার একাদশ থেকে আপনার সাকসেস ধরা হয়, সে আপনার একটু সমস্যা হবে। বুধ আপনার আপনার একাদশ থেকে আপনার অবস্থান করছে, একটু সমস্যা, হালকা সমস্যা হবে, কিন্তু আপনার অনুকূল ফলাফল পাবেন, অনুকূল ফলাফল পাবেন। হালকা সমস্যা হলেও অনুকূল ফলাফল পাবেন। কেন পাবেন প্রশ্ন, দেখুন রাহু সপ্তমে বসে আছে, আমাদের সপ্তমপতি আপনার নবমে বসে আছে, তাহলে ব্যবসার দিক থেকে আপনারা যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন অনুকূল ফল পাবেন, একটু সমস্যা হলে অনুকূল ফলাফল পাবেন। কারণ বুধ আপনার দ্বাদশে চলে যাচ্ছে, একটু অনুকূল একটু প্রতিকূল, কিন্তু যখন এই বুধ যখন দ্বাদশ থেকে রাশিতে ঢুকবে, তাহলে নিজের রাশিতে ঢুকবে, তাহলে ব্যবসা তখন আরো স্ট্রং করবে, ব্যবসা আরো স্ট্রং করবে, বিশেষ করে মাসের শেষের দিন। তবে যারা পার্টনারশিপ বিজনেস করছেন একটু হলেও আমরা সচেতন হন, অন্ধবিশ্বাস করবেন না। কারণ সপ্তমে রাহু বসে আছে, ঠিক আছে, অন্ধবিশ্বাস থেকে একটু আমরা বিরত থাকুন। কারণ রাহু সপ্তমে থাকার জন্য পার্টনারশিপের ক্ষেত্রে একটু হলেও আপনার বিশ্বাস না করলে সমস্যা হতে পারে। আর আর বুধ তো আপনার দ্বাদশে থাকছে, যখন রাশিতে প্রবেশ করবে অনেকটা সেই নেগেটিভ থেকে আমরা পজিটিভ করে তুলবে। এটা হচ্ছে আমরা ব্যবসা সম্বন্ধে বললাম। চলে আসুন পরবর্তী যে প্রেম, যারা প্রেম করছেন, যে সময় কন্যা রাশি জাতক প্রেম নিয়ে চিন্তা করছেন, আমার প্রেম কেমন হবে, পঞ্চম থেকে প্রেম বিচার হয়, ষষ্ঠে বোঝাচ্ছে বক্রি হয়ে, একটু হয়তো সমস্যা, হালকা সমস্যা, কিন্তু হ্যাবক কোনো সমস্যা হবে না। কেন প্রশ্নটি দেখুন, বৃহস্পতি রাশিতে দৃষ্টি দিচ্ছে, বৃহস্পতিকে সপ্তম পতি, মঙ্গলের দৃষ্টি রাশিতে, শুক্র আমরা রাশিতে বসে আছে, তাহলে এতগুলো শুক্র যখন আমরা রাশিতে অবস্থান করছে, সপ্তমে রাহু বসে আছে, অপোজিট সেক্সকে আপনি কুইক তার প্রতি অ্যাডিকশন হতে পারবেন বা আপনার প্রতি কুইক অ্যাডিকশন করতে পারবেন বা আপনি তাকে অ্যাডিকশন করতে পারবেন। এই যে সমস্ত গ্রহগুলো অবস্থান করছে, অপোজিট সেক্সের কাছ থেকে আপনি যথেষ্ট সমর্থন পাবেন এবং দুজনের মধ্যে একটা খুব ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন, কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন। বিশেষ করে এই মাসটা খুব শুভ, খুব শুভ 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 এবং কি আপনার প্রেমের জীবনটা আরো উন্নত থেকে উন্নত চলে যাবে। আপনার জীবনে আপনার দুজনের মধ্যে সম্পর্কে উন্নত আরো উন্নত চলে যাচ্ছে। এটা যে প্রেম। চলে আসুন বৈবাহিক জীবন, যারা যারা বিয়ে থা করেছেন, তারা কি ফল পাবে, মনে তো ইচ্ছা থাকে যে আমাদের বিবাহিত জীবন কেমন ফল পেতে চলেছি। অবশ্যই দেখুন সপ্তম পতি আপনার নবমে বসে আছে, তাহলে রীতিমতো শুভ। হয়তো বুধ আপনার দ্বাদশে কিছুদিন থাকবে, সেই অনুযায়ী একটু হয়তো মনের দিতে হবে। যখন বুধ যখন রাশিতে ঢুকবে, সপ্তম পতি যখন যখন আপনার রাশিতে দৃষ্টি দিচ্ছে, মঙ্গলের দৃষ্টি থাকছে, ফলে বিবাহিত জীবনে শুভ 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 ফল পাবেন। বিবাহিত জীবনে কোনো সমস্যা তৈরি হবে না। এই মাসটা বিবাহিত জীবনে খুব শুভ ফল পেতে চলেছে বিবাহিত জীবনে এবং আপনার বিবাহিত জীবনে আপনার অনেক উন্নতিও ঘটবে বিবাহিত জীবনে। আর বিশেষ করে শুক্র যখন আমাদের রাশি থেকে ছেড়ে যখন আমরা দ্বিতীয় স্থানে চলে যাচ্ছে, আরো শুভ আরো শুভ আরো শুভ ফল পাবে। এবং বলছে শিক্ষার্থীরা, এডুকেশন সেক্টরের সঙ্গে যুক্ত যারা আছে, যারা যে সমস্ত ব্যক্তিরা যারা এডুকেশন শিক্ষার্থীরা, পঞ্চম থেকে আমরা বিদ্যা বিচার করি ঠিকই, আবার হায়ার এডুকেশন বিচার করি আমরা নবম থেকে বিচার করি। চতুর্থ বিচার হয়, পঞ্চম হয়, নবম বিচার হয়। সেই নবম পতি কোথায় বসছে, আমরা রাশিতে বসছে। ভেবে দেখুন, তাহলে আপনি ভাগ্যের সমর্থন পেতে চলেছেন, ভাগ্যের সমর্থন।
এই মাসটা যথেষ্ট ভাগ্যের সমর্থন পাবে। কারণ কি, নবমপতি আপনার রাশিতে অবস্থান করছে, খুব শুভ। হয়তো পঞ্চমপতি ষষ্ঠ অবস্থান করছে বক্রি হয়ে, একটু হয়তো সমস্যা তৈরি হতে পারে, কিন্তু নবমপতি রাশিতে অবস্থান করছে। চতুর্থপতি আপনার নবম স্থান করছে, বৃহস্পতি আপনার রাশিতে দৃষ্টি আছে। ফলে এডুকেশন সেক্টর যারা যুক্ত আছেন এই মাসটা গুরুর কৃপা কেন পাচ্ছেন, আমি বললাম স্পেসিফিক। এডুকেশন সেক্টর যুক্ত ব্যক্তিরা অবশ্যই বৃহস্পতি কৃপা পাচ্ছেন, সেই সময় মঙ্গলের দৃষ্টিও আছে তার রাশিতে। তাহলে এডুকেশন সেক্টর যথেষ্ট স্ট্রং করতে চলেছে। এবং আপনার কাছে যারা এডুকেশন সেক্টর, যারা নতুন নতুন দিগন্ত খুলে যাবে, এডুকেশন সেক্টর নতুন নতুন দিগন্ত খুলবে। আপনার স্যার ম্যামরা আপনার প্রতি অনেক মানে কি ভালোবাসা প্রদর্শন করবে আপনার প্রতি, এবং আপনি অনেকটা এই সময় এডুকেশন সেক্টর আপনি জীবনে অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন। এডুকেশন সেক্টর যারা কন্যা রাশির জাতক-জাতিকা, অবশ্যই আপনারা এডুকেশন সেক্টর আপনারা অ্যাচিভ করতে পারবেন। স্বাস্থ্য, এর পরবর্তী আসছে কি স্বাস্থ্য। বলছে হেলথ নিয়ে চিন্তা করে যারা কি একটু হেলথের সমস্যা হবে। কারণ কি বলুন তো, আপনার হচ্ছে দ্বাদশে বুধ চলে আসছে, একটু একাদশে দ্বাদশে মাসের প্রথমার্ধে, এবং শনি শনি বক্রি আছে, একটু হেলথের সমস্যা হবে। কিন্তু হ্যাভক কোনো সমস্যা হবে না। কেন হবে না? দেখুন, শুক্র তো আপনার রাশিতে অবস্থান করছে, শুক্র রাশিতে অবস্থান করছে, সেটা শুভ। হ্যাঁ, হয়তো নিজস্ব ঠিকই, কিন্তু আমার রাশিতে অবস্থান করছে শুভ। মঙ্গল দৃষ্টি আছে, বৃহস্পতির দৃষ্টি আছে, বৃহস্পতি আপনার রাশিতে দৃষ্টি দিচ্ছে, মঙ্গল দৃষ্টি দিচ্ছে। এতগুলো যখন শুভ গ্রহ যখন আপনার রাশিতে দৃষ্টি দিচ্ছে, তাহলে আপনার যত সমস্যা থাকুক, ছোটখাটো যদি যাই সমস্যা আসুক, সেই সমস্যা থেকে আপনি ওভারকাম করতেন। কারণ কারণ বৃহস্পতি গ্রহ দৃষ্টি, গুরুর দৃষ্টি পাচ্ছেন। তাহলে ভেবে দেখুন, গুরুর দৃষ্টি পাওয়া মানে কি, আপনার যতই সমস্যা হোক সে আপনার শুভ ফল পাবেন। আর মাসের শেষার্ধে যখন বুধ যখন আপনার সিংহ থেকে কন্যায় প্রবেশ করবে, বিশেষ করে 23শে সেপ্টেম্বর, আমি লিখে দিয়েছি 23শে সেপ্টেম্বর, যখন বুধ যখন সিংহ থেকে কন্যায় প্রবেশ করবে, তাহলে তখন আরো শুভ ফল পাবেন। আপনার সে হেলথের যে ছোটখাটো যে সমস্যাগুলো ছিল না, সেইগুলো কেটে আপনি পুনরায় আরো ভালো কিছু জীবনে উন্নতি করতে পারছেন, হেলথ আরো স্ট্রং হচ্ছে। অবশ্যই কন্যা রাশি জাতকরা পুরো ভিডিওটা দেখেছেন, আশা করছি আপনারা উপকৃত হচ্ছেন, এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। এবং আমার যদি চ্যানেল প্রথমে এসে থাকেন, অবশ্যই একটা কমেন্ট করতে পারেন বা লাইক করতে পারেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করতে পারেন। নমস্কার।